আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব উচ্চতা এই একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, যে কি থাকে, একটা গাছ, লম্বা একটা গাছ, এই যে এরকম একটা গাছ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই যে এরকম গাছ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে না, একসময় ঝড়ে ভেঙে পড়ে যাবে। পরে এই যেখানে পড়বে, পরে এখানে একটা কোণ উৎপন্ন করবে অথবা এখানে কোণ উৎপন্ন করবে। এখন মান বের করতে হবে যে কোথায় ভেঙেছিল, কত উচ্চতায় ভেঙেছিল, অথবা কি হয়েছিল, গাছটার উচ্চতা কত, ঠিক আছে। এরকম দিতে পারে। এখন এরকমই, এখন ওরা প্রশ্ন করে কি, গাছ, আচ্ছা ওই গাছের তো ডাল থাকে, এরকম কোণ কিন্তু ঠিকভাবে উৎপন্ন হবে না, তো আমাদের ধরে নিতে হবে যে কোণটা উৎপন্ন হয়েছে। এখন আমরা বের করতে, আমরা জানি, যারা অঙ্ক করে, গণিত করে অলরেডি, তারা কিন্তু জানে, এরা এই সামনে পরীক্ষা, এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, তারা কিন্তু সবকিছু জানে। এখনো তাও মাঝে মাঝে ভুল করে যে কোথায় কোন সূত্র ফালাবো। এই যেখানে কোণ আছে, মনে করতে হবে যে কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন কোণ 30 ডিগ্রি দেওয়া আছে, তারপরে এই এইটার দেওয়া আছে যে ভাঙা অংশের দৈর্ঘ্য কত, ধরি 10 মিটার। কত মিটার? 10 মিটার। এখন এই যে এইটার অংশ নির্ণয় করতে বলছে। এখন কি হয় বের করবো, সূত্র আছে তো, আমরা কি জানি, এই যে এরকম জানি যে সাইন থেটা ইকুয়াল টু, এটা একটা সূত্র আছে। তারপরে কস থিটা ইকুয়াল টু, এটা একটা আছে। তারপরে ট্যান থিটা ইকুয়াল টু, সূত্র কিন্তু আছে। এখন আমরা সাইন, এটা সহজভাবে অনেকে অনেকভাবে মানে মুখস্থ রাখার চেষ্টা করে, যে আমরা এইভাবে করি যে সাইন সাইন এস আছে, সাইন, তাহলে কি হবে, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। তাহলে সাগর, সাইন, লবণ কি হবে, লম্ব, লবণের লতি কি হবে, লম্ব, আর অতি, অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, সাগরে লবণ অতি। এবার কস থিটা, এখানে অনেকে এইভাবে পড়ে যে কবরে ভূত আছে। আসলে কবরে কি ভূত আছে? কবরে তো ভূত থাকে না, কবরে ফেরেশতা থাকে, তারপরে থাকে, মাইয়াত থাকে। এখন আমরা ওইভাবে বলবো না, আমরা বলবো কবরে ভয় অতি, কবরে ভয় অতি। ভতে কি হবে, ভূমি, ভতে ভূমি, আর অতীতে তো অতিভুজ, ঠিক আছে। কস থেটা ভূমি ভাগ অতিভুজ। এবার ট্যান থেটা, ট্যান, দেখা একটা টেনের মধ্যে একটা শব্দ আসে, ট্যান, মানে টেন, ট্যান, টেন। আচ্ছা, টেন তো অনেক লম্বা হয়, আর টেন চলে কোথা দিয়ে, ভূমির উপর দিয়ে চলে, তাহলে টেন কি হবে, লম্ব ভাগ ভূমি, ট্যান ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। এখন মূল সমস্যা যে জায়গায় আসে, মূল সমস্যা হয় এখানে। এখানে যদি আমরা ধরি যে এই একটা ত্রিভুজ, এই গাছ ভেঙে গেছে, অথবা কোনো মিনারের, এই যে মিনার দাঁড়িয়ে আছে, বাঁকা হইলো, বাঁকা হয়েছে, এই যে মিনার দাঁড়িয়ে আছে, এটার ছায়া পড়ছে, ছায়া এই যেখান থেকে এত দূর ছায়া পড়ছে, এটার উন্নতি কোণ হয়েছে এখানে 45 ডিগ্রি, আমরা ধরে নিলাম। এরকম একটা কিন্তু এরকম বের হয়, আমাদের বের করতে হবে যে কত, 17 মিটার উচ্চতা বিশিষ্ট একটি মিনার, মিনারের কি হয়েছে, ছায়া পড়ছে, ছায়ার উন্নতি কোণ হয়েছে 45 ডিগ্রি। তাহলে যদি এখানে বের করতে বলে যে এটার, এই মিনারের পাদদেশ থেকে এই ছায়ার দূরত্ব এটা কত মিটার, এটা যদি বের করতে বলে, ঠিক আছে। এখন আমরা সমস্যায় পড়বো কোথায়, অঙ্ক কিন্তু ভুল হয়, অঙ্ক ভুল হয় যে কখন কোনটা লম্ব হবে, কখন কোনটা ভূমি হবে। যে সাইন থেটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, আমরা সরাসরি ধরবো যে লম্ব ভাগ অতিভুজ। এইটা অতিভুজ তো সবসময় এটাই হয়, বাঁকাটা যেটা লম্বাটা এটা অতিভুজ হয়। আর ভূমি আমরা কি জানি, নিচেরটা হয় ভূমি। এখন এখানে আমরা দেখলাম যে এইটা বের করবো, তাহলে আমরা সূত্র কোনটা জানি, যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, যে লম্ব আর ভূমি মিল আছে, এটা সহজ। আর এখানে দেখো তো, এখানে যদি বের করতে বলে যে এইটার দূরত্ব কত, এই যে এখান থেকে এই বিন্দু, মনে করো যে এ বি, এটা সি, এটা ডি,
এই এ থেকে বি এর দূরত্ব কত, আমরা ভেবে নেব যে এটা বুঝি ভূমি, এটা বুঝি অতিভুজ, তাহলে বের করবো cos থিটা। আসলে কি তাই? আসলে তা না। সব সময় কিন্তু ভূমি ভূমি না, লম্ব লম্ব না, এটার কিন্তু নাম আছে। এটা এইভাবে প্রয়োগ করলে আর কখনো ভুল হবে না। যেখানে কোণ হবে, কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, কোণের বিপরীত বাহু হবে লম্ব। তাহলে আমরা লম্বকে কি লিখতে পারি? লম্বকে কিন্তু আমরা লিখতে পারি বিপরীত বাহু। লম্বকে লিখতে পারি বিপরীত বাহু। আর ভূমিকে আমরা লিখতে পারি সন্নিহিত বাহু। এই যে কোণের সাথে যেটা থাকবে, একদম সাথে লাগানো, এটা কি? সন্নিহিত বাহু। যেখানে দেখবো ভূমি, ওটা কি? সন্নিহিত বাহু। আশা করি এইভাবে যদি বুঝে বুঝে অঙ্ক করা যায় তাহলে আর ভুল হবে না। তাহলে এই কোণের সাপেক্ষে এই কোণ কিন্তু লম্ব, এটা কিন্তু ভূমি, ঠিক আছে। আবার কোণ যদি আমরা পাল্টিয়ে দিই, কোণ, এই যে এই কোণটা দিই, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। আবার এই যে এই কোণের সাপেক্ষে এইটা ভূমি, এটা ভূমি, আর এটা কিন্তু লম্ব হবে এই কোণের সাপেক্ষে। কিন্তু আসলে এখানে কিন্তু ভূমি আর এটা কি? লম্ব। কিন্তু এই কোণের সাপেক্ষে এইটা হবে কি? লম্ব, বিপরীত বাহু। আর এটা কি? সন্নিহিত বাহু। বাহু কি হবে? ভূমি। ঠিক আছে, আশা করি এইভাবে বুঝে বুঝে পড়লে এখানে থেকে আর কোনো ভুল হবে না। তারপরে আমরা একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করবো, একটা পূর্ণ সৃজনশীল কয়েকটা করব, ওখান থেকে আশা করা যায় পরীক্ষায় এবার আসবে।